নমস্কার বন্ধুরা, আমি এখন এসেছি আদ্য কাত্যায়নী শক্তিপীঠ ছত্তরপুর মন্দির, দক্ষিণ দিল্লিতে অবস্থিত। এই মন্দিরটি দেবী কাত্যায়নীর উদ্দেশ্যে উৎসর্গিত। এই মন্দিরের সাথে সম্পর্কিত একটি খুব আশ্চর্যজনক এবং আকর্ষণীয় গল্প রয়েছে। এটা জানার পর সবাই অবাক হয়ে যায়। পুরোহিত কাহিনী অনুসারে একবার এক ঋষি দেবী দুর্গার কঠোর তপস্যা শুরু করেছিলেন। সেই ঋষির নাম ছিল কাত্যায়ন ঋষি। ঋষির কঠোর তপস্যা দেখে দেবী দুর্গা সন্তুষ্ট হয়ে সেই ঋষির সামনে উপস্থিত হলেন এবং তাকে বললেন, তুমি কি বর চাও বলো, তোমার যা ইচ্ছা বর চাইতে পারো। এরপর ঋষি কাত্যায়ন দেবীকে তার ঘরের কন্যারূপে জন্ম নিতে বললেন। আমি তোমার বাবা হতে চাই। ঋষির এই কথা শুনে দেবী খুশি হলেন এবং তাকে তার ইচ্ছা অনুযায়ী বর দিলেন। এরপর দেবী কাত্যায়নের কন্যা হিসেবে ঋষির ঘরে জন্মগ্রহণ করেন এবং সেই থেকে দেবীর সেই অবতার কাত্যায়নী দেবী অবতার নামে পরিচিত। এই কারণেই দিল্লির এই মন্দিরকে কাত্যায়নী দেবীর ছত্তরপুর মন্দির বলা হয়। এই মন্দিরটি দিল্লির দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত এবং কুতুব মিনার থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরটি 1974 সালে বাবা সন্ত নাগপাল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি 1998 সালে মারা যান। এই মন্দির চত্বরে অবস্থিত দেবী কাত্যায়নীর মন্দির বছরে 2 বার শুধুমাত্র নবরাত্রিতে খোলা হয়, কারণ সেই সময় হাজার হাজার ভক্ত দূর দূরান্ত থেকে এখানে আসেন দেবীর দর্শন পেতে। একটি ঘরে রূপার তৈরি চেয়ার এবং টেবিল রয়েছে। অন্য ঘরে, যাকে শোবার ঘর বলা হয়, সেখানে রূপার খোদাই করা বিছানা, ড্রেসিং টেবিল রয়েছে। এই মন্দিরটি তখনই খোলা হয় যখন কোনো ধর্মীয় অনুষ্ঠান বা ভজনের মতো কোনো বড় অনুষ্ঠান আয়োজন করা হয়। এই মন্দিরের প্রবেশপথে একটি পুরনো গাছ রয়েছে এবং এই গাছে পবিত্র সুতা বাঁধা আছে। মানুষ তাদের ইচ্ছা পূরণের জন্য এই গাছের সুতা এবং চুড়ি বেঁধে থাকে। মানুষ এই গাছের সুতা বেঁধে রাখে এই বিশ্বাসে যে তাদের প্রতিটি ইচ্ছা পূরণ হবে। নবরাত্রির উৎসবে হাজার হাজার ভক্ত দেবী দর্শন পেতে আসেন। সংক্ষেপে, ছত্তরপুর মন্দির একটি অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির যা ভারতের ধর্মীয় ঐতিহাসিক স্থান। শিব মন্দির, রাম মন্দির, মা কাত্যায়নী মন্দির, মা মহিষাসুর মর্দিনী মন্দির, মা অষ্টভুজা মন্দির, জারপীর মন্দির, বাবার সমাধি, নাগেশ্বর মন্দির, ত্রিশূল, 101 ফুট উঁচু হনুমান মূর্তি ভক্তদের প্রধান আকর্ষণ। এই মন্দিরগুলি ছাড়াও এখানে একটি খুব বড় ভবন নির্মিত হয়েছে। সেখানে প্রতিদিন ভান্ডারা আয়োজন করা হয়। এখানে প্রায় 24 ঘন্টায় কিছু না কিছু ধর্মীয় প্রার্থনা করা হয়। নবরাত্রি, মহাশিবরাত্রি এবং জন্মাষ্টমীর সময় মন্দিরটি হাজার হাজার ভক্তের ভিড় করে। এই উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত দেবীকে দর্শন করতে আসেন, যার কারণে এখানকার দৃশ্য দেখার মতো। নবরাত্রির দিনগুলিতে এখানে লক্ষ লক্ষ লোককে লঙ্গর প্রসাদ বিতরণ করা হয়। যারা এই দৃশ্য দেখেন তারা তাদের চোখকে বিশ্বাস করতে পারেন না, কারণ এই দৃশ্য দেখতেই খুব সুন্দর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার আইডিটা ফলো করে দেবেন। আর আপনি যে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, রাধে রাধে।